নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ লোভনীয়, ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা রেসিপি, জিলিপি। এই জিলিপি আপনারা মেলায় গিয়ে কিনে খান, কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর একবার যদি এইভাবে জিলিপি বাড়িতে বানানো শিখে যান, আর মেলায় গিয়ে কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। বাড়িতে বানানো জিলিপির শেপ হয়তো খুব সুন্দর হবে না, কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। আশা করি বন্ধুরা আজকের এই জিলিপি রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আজকে আমি কিভাবে মাত্র এক বাটি ময়দা দিয়ে এই জিলিপিগুলো বানিয়ে নিলাম। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। জিলিপি তৈরি করার জন্য লাগবে ময়দা, আর এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা। এখন ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। চিনি সিরা তৈরি করার জন্য আমি এই বাটির মাপে এক বাটি চিনি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, বড় বাটির মধ্যে। এখন এই চিনির মধ্যে আমি ঠিক যতটা পরিমাণে চিনি নিয়েছি ততটাই আমি জল দিয়ে দেব। এখন বাটিটা আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ চিনিটা জলের সঙ্গে মিশে গেছে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দুটো ছোটো এলাচের দানাগুলো পার করে দিয়েছি মুখটা ফাটিয়ে। এখন এটাকে আর একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। এখন আমি এই চিনি সিরার মধ্যে অল্প একটু কেশর দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। আমার কাছে এই মুহূর্তে ফ্রুটস কালার নেই, সেই জন্য আমি কেশর দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রুটস কালার ব্যবহার করতে পারেন। এই চিনি সিরাটা আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। আর এই জিলিপির জন্য চিনি সিরাটা একটু ঘন করতে হবে, তবে খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না। যখন দেখা যাবে এই চিনি সিরার মধ্যে একটা আঠালো ভাব হয়ে এসেছে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় মিনিট 3-4 চিনি সিরাটাকে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন একটা আঠালো ভাবও হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তবে এই চিনি সিরাটা যাতে আরও দানা দানা ভাব না হয়ে যায়, সেই জন্য অল্প একটু আমি লেবু রস দিয়ে দিলাম। এই লেবু রসটা দিলে চিনি সিরাটা ঠান্ডা হয়ে গেলেও আর দানা দানা ভাব হবে না। এখন এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন এই চিনি সিরাটা ঢেকে এক পাশে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন ময়দার ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর ঠিক ময়দার ব্যাটারটা এই রকমই তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ইনো। আর এই প্যাকেটের মধ্যে 1 চামচের মতোই ইনো থাকে, আমি 1 প্যাকেট ইনো সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ইনোটা দেওয়ার পর আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। আর এই ইনো দেওয়ার পরে এইভাবে ফেটালে দেখবেন এই ব্যাটারটা অনেকটাই ফুলে উঠবে। আর জিলিপিগুলো এইভাবে ফুলে ওঠার ফলে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, ইনো দেওয়ার পর আমি বেশ কিছু সময় ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। ইনো দেওয়ার পর এটাকে আর রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে জিলিপিগুলো বানিয়ে নিতে হবে। জিলিপিগুলো শেপ দেওয়ার জন্য এরকম একটা আমি প্লাস্টিকের শিশি নিয়েছি, আর এর যে ছিপিটা এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিক মধ্যে এই জিলিপিগুলো সেট করে নিতে পারেন। এখন এই বোতলের মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নেব। আমি এই বোতলের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন এর ছিপিটা এবার বন্ধ করে দেব। জিলিপিগুলো ভাজার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি। তবে আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন।
তেলটা গরম হয়েছে কিনা আমি অল্প একটু ব্যাটার দিয়ে চেক করে নিয়েছি, আর তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন জিলিপির শেপগুলো আমি দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি প্রথম দিয়েছি তো হয়তো শেপটা খুব সুন্দর হয়নি, ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল থেকে ভেসে উঠেছে, তো বোঝাই যাচ্ছে ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। তবে বন্ধুরা, এই জিলিপিগুলো লো টু মিডিয়ামে আছে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে তৈরি হবে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে জিলিপি বানাতে পারেন তাহলে কিন্তু মেলায় গিয়ে আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো দেখুন বন্ধুরা, দুই পাশটাতেই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। জিলিপিগুলো তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে আমি একটু উল্টে পাল্টে এগুলোকে রেখে দেব, ততক্ষণে আমি আর এক ব্যাচ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, দেয়া মাত্রই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো কিছুক্ষণ রাখার পর এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এদিকে যে জিলিপিগুলো আমি ডুবিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি। আর এখানে পরের ব্যাচের ভেজে নেওয়া জিলিপিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি বেশ কিছু জিলিপি এখানে তুলে নিয়েছি, আর এখনও কিছু ভাজতে বাকি রয়েছে। আর দেখুন জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম নরম, ভেতরে রসালো, আর উপরটাতে একদম মুচমুচে। আর এইভাবে জিলিপি ভাজলে সারাদিনও কিন্তু এই মুচমুচে ভাবটা যাবে না। তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতেও জিলিপি বানানো কতটা সহজ। আর এইভাবে যদি বাড়িতে জিলিপি বানানো যায়, মন চাইলেই কিন্তু যখন তখন বানিয়ে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকের জিলিপি তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জিলিপিগুলোর শেপ হয়তো খারাপ হয়েছে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর একবার যদি আপনারা এইভাবে বাড়িতে বানাতে শিখে যান, তাহলে কিন্তু আপনারা বারবার বানাবেন আর কিনেই খাবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।